ছেলে হত্যার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দেন তিনি। এ সময় তিনি জানান, ১৬ জুলাই রাতের মধ্যে আবু সাঈদের মরদেহ দাফনে জোরাজুরি করেছিল প্রশাসন। এদিন আরও সাক্ষ্য দেন আবু সাঈদকে গুলি করার ঘটনা সরাসরি সম্প্রচার করা সাংবাদিক মইনুল হক। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শুরু হয়ে গেছে সাক্ষ্য গ্রহণ। মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন। প্রথম দিনে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বলেন, মেধাবী ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের, কিন্তু পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন মিলে তার স্বপ্ন শেষ করে দিয়েছে। বলেন, গত বছর ১৬ জুলাই দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আবু সাঈদকে সরাসরি গুলি করে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতিও আবু সাঈদকে মারধর করে। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে উনার জীবদ্দশায় যেহেতু আবু সাঈদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাঈদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আদালতে আবু সাঈদের মরদেহের বর্ণনা দিতে গিয়ে তার বাবা জানান, বুক ও মাথার পেছন থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সেদিন রাতেই দাফন করার জন্য প্রশাসন থেকে খুব চাপ দেওয়া হলেও পরদিন সকালে দাফন করা হয়। ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন, কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল, গলা চিপে ধরেছিল, চড় থাপ্পড় মেরেছিল, তার নাম বলেছেন। সাক্ষ্য গ্রহণের আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, 2 পুলিশ সদস্য সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 24 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।